গ্রামের বখাটে ছেলেরা এবার কুসুমকে বিয়ের প্রস্তাব দিয়ে কুসুমকে বিরক্ত করা এবং উঠিয়ে নিয়ে চলে যাওয়ার মতন হুমকি দিল আয়ুষের সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা এক পর্যায়ে হঠাৎ করেই গ্রামের বখাটে ছেলেরা যখন কিনা কুসুমের বাড়িতে এসে হানা দেয় এবং যখন সেখানে ওর ঠামি বলতে থাকে যে কী ব্যাপার, তোমাদের সাহস তো কম না, না বলে কয়ে তোমরা এখানে বাড়ির ভিতরে অসভ্যের মতন ঢুকে পড়ে এরকম অসভ্যের মতন ব্যবহার করছো, কোন সাহসে বলো তো, তোমাদের সাহস তো কম না। ঠিক সেই সময় যখন কিনা সেই বখাটে ছেলে বলতে থাকে যে আরে বুড়ি, তোকে কেন এত কৈফিয়ত দিতে যাবো বলতো, তুই যে এই বাড়িতে একটা সুন্দরী কচি মেয়েকে রেখে দিয়েছিস এবং তার সঙ্গে দুটো জোয়ান ছেলেকে যখন কিনা এখানে রেখে দিয়েছিস, তখন তোর একবার বিবেকে বাঁধেনি, তখন তোর মনের মধ্যে প্রশ্ন জাগেনি? আর যেই কিনা আমরা চলে এলাম এই বাড়িতে অমনি তোর গায়ে একদম কাটার মতন ছুটতে শুরু করে দিল, তাই না? তোর নাতনি কোথায়? তোর নাতনিকে এখানে বের কর, আমরাও তো দেখতে চাই যে ও কী করে ওই রাজমিস্ত্রি নাকি তাদের সঙ্গে ফুষ্টি করে বেড়াচ্ছে, গোটা গা সমস্ত লোকেদের কান অবধি পৌঁছে গেছে। সেখানে কিনা তুই নিজের বাড়ির মধ্যে এই সমস্ত নোংরা কর্মকাণ্ডগুলো হতে দিচ্ছিস। তুই কি মনে করছিস আমাদের গোটা গায়ে লোকেরা কি চোখ বুঝে সমস্ত কিছু সহ্য করবে? অন্ধ না কি রে বলতো? ঠিক সেই সময় যখন কিনা কুসুম বলতে থাকে কী হয়েছে, আমি কাদের সঙ্গে তুমি কথা বলছো বলো তো? ঠিক সেই সময় যখন কিনা গায়ে সেই বখাটে ছেলেরা বলতে থাকে যে আরে সুন্দরী, তোমারই তো খোঁজ করছি, তুমি এখানে নাকি বাড়িতে দুটো ছেলেকে নিয়ে ফুষ্টি করে বেড়াচ্ছ এবং সেটা গোটা গায়ে যখন কিনা কথা ছড়িয়ে পড়ছে, সেখানে আমরা বাকি থাকবো কেন বলো? আমাদেরকেও তো একটু চাইলে তুমি সময় দিতে পারো, তাই না? ঠিক সেই সময় কুসুম যখন কিনা বলতে থাকে যে মুখ সামলে কথা বলবো, তোমাদের সাহস তো কম না, এত বড় আসপর্দা তোমাদেরকে কী দিয়েছে যে আমার বাড়িতে ঢুকে তোমরা আমাকে নিয়ে এই সমস্ত নোংরা মন্তব্যগুলো করছো বলো তো? তোমাদেরকে এত সাহস কে দিয়েছে বলো? ঠিক সেই সময় যখন কিনা এক পর্যায়ে গায়ের বখাটে ছেলেরা কুসুমের দিকে তেড়ে আসে এবং কুসুমের হাত চেপে ধরে এবং বলতে থাকে যে সুন্দরী, তোমাকে যে এখন আমাদের হতে হবে, কারণ এতদিন বাদে তুমি যখন কলকাতা চন্দননগরে গায়ে হাওয়া লাগিয়ে তুমি যখন এই গ্রামে একবার পা রেখেছো, তাহলে এই গ্রামে তো তোমাকে চিরকালের জন্য থেকে যেতে হবে এবং আমাদের নামে সিঁথিতে সিঁদুর পড়তে হবে। প্রয়োজনে তুমি আমাদের মতন অনেককেই নিজের জীবনে পেয়ে যেতে পারো, তুমি যাকে খুশি তাকে নিতে পারো, কারণ আর যাই হোক না কেন আমরা তো তোমাকে নিয়ে খেলবো, তাই না? ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা এক পর্যায়ে সেই বখাটে ছেলের হাত চেপে ধরে এবং বলতে থাকে যে কুসুমের হাতটা ছেড়ে দে, নয়তো বা তোর কপালে অশেষ দুঃখ হচ্ছে, সেটা হয়তো তুই নিজেও কল্পনা করতে পারছিস না। যদি নিজের ভালো চাস তাহলে এখান থেকে মানে কেটে পড়। ঠিক সেই সময় সেই বখাটে ছেলের সঙ্গে যখন আয়ুষের হাতাহাতি হতে থাকে এবং বখাটে ছেলে যখন বলতে থাকে যে কী রে, তুই কোথা থেকে চলে এলি হিরো সাথে বলতো? তুই তো এখানে রাজমিস্ত্রি, তাই না? তাহলে রাজমিস্ত্রি এত গলার আওয়াজ হবে কেন বলতো? এবং তুই ওর বাড়িতে থেকে তুই ওর হয়ে এত সাফাই গাচ্ছিস কেন বলতো? তুই তো একটা সামান্য মিস্ত্রি ছাড়া কোনো কিছু না, তা সত্ত্বেও তোর এত সাহস হয় কী করে বলতো? তুই কিন্তু এখনও পর্যন্ত চিনে উঠতে পারিসনি এই গায়ের ছেলেদের গায়ে হাত তোলার ফল কিন্তু কঠিন হবে। ঠিক সেই সময় আয়ুষের সামনে দাঁড়িয়ে যখন কিনা কুসুমকে এক পর্যায়ে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে আমার চোখের সামনে থেকে কুসুমকে তুলে নিয়ে গিয়ে তো দেখ, তার পরবর্তীতে দেখ তোর কপালে কত দুঃখ আছে এবং তোকে আমি এখানে জ্যান্ত পুঁতে রেখে দেবো। ঠিক সেই সময় তারা যখন কিনা এক পর্যায়ে কুসুমকে তুলে নিয়ে যেতে নেয়, ঠিক সেই সময় আয়ুষের সঙ্গে তাদের হাতাহাতি হতে থাকে এবং এক পর্যায়ে আয়ুষের দিকে গুলি ছুঁড়ে মারে সেই বখাটে ছেলে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।